এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ব্লগটা আজকে রাস্তার থেকে স্টার্ট করছি। দেখো, একটা ভাইয়ের বাইকে করে চলে যাচ্ছি পোস্ট অফিস। পোস্ট অফিসে গিয়েই আমি আজকে অনেক কাজ আছে। দেখা যাক। ফার্স্ট কাজ হচ্ছে আমার থ্রেডিং করা। তো দেখো, এই আন্টির কাছে আমি থ্রেডিং করে নিচ্ছি। আর রীতিমতো ওই দিনের থ্রেডিংয়ে আমি এত ব্যথা পেয়েছিলাম, কি বলবো, সব কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। তো তারপর দেখো, থ্রেডিং করে পোস্ট অফিসের কাজ করে তারপর চলে গিয়েছি একটা সোনার দোকানে। ওখানে একটা জিনিস আমার ছিল রেডি করার জন্য দিয়েছিলাম। তো ওটা নেওয়ার জন্যই চলে গেলাম। তো গিয়ে দেখো, এখানে নাকেরগুলো দেখছিলাম যে আমার নেওয়া আর দেখা খুবই ভালো লাগে, দুটোই খুব ভালো লাগে। তো তারপর দেখো, বোন আর আমি দুজনে মিলে হেঁটে একটু বাহানা করে চলে যাচ্ছি। তো কোথায় যাওয়া যায় দেখা যাক। তো দেখো, দুজনে মিলে হাত ধরে চেপে ধরে একটু ভাব নিচ্ছি তো তারপর দেখো, ওখান থেকে চলে গেলাম নিয়মরে থেকে একটা কেক নিয়ে নিলাম। তো কার জন্য কেক নিলাম, পর কেকটা নিয়ে এসে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তো আমার খুব খারাপ অবস্থা, মারা যাওয়ার পর থেকে ফিরে চলে এসেছি তো এরপরে ব্লগটা শোনো, মাম করছে মামের ব্লগ ফার্স্ট। বড় পিছনে অনেক জোরে ছিল, খুব কষ্ট হচ্ছে আমার পিছনে ছেড়ে আজ কোথাও যাব না। আমি পিছনে ছেড়ে আজ সারা রাত টাকা থাকবো। আমি পিছনে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমারও বাচ্চা ঘুম, একটুকু খাইনি। বললাম এইটু কালি খেতে খাইনি। মাম আজকে ব্লগটা স্টার্ট করেছে। আর আমার এতটা খারাপ অবস্থা তোমরা না দেখলে বুঝতে পারতে না। সেদিন একদম আমি এমন অবস্থা, মারা যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো তারপর দেখো, এখানে দুদিনের ভিডিও করা, দিনের ভিডিও ছিল। তো তারপর দিন সকালবেলা 7টায় আমি চলে গেছি ডক্টরের কাছে। তো গিয়ে দেখছি ডাক্তার এখনো আসেনি। তো দেখো, স্কুল বাসটা স্টুডেন্ট নিয়ে গেল, এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডাক্তার দেখাতে চলে গিয়েছে হচ্ছে পার্থপ্রতিম দাসকে। তো ওখানে গিয়ে দেখি আমরা টাইম জানি যে 8টায়, কিন্তু উনি বসেন 9টায়। তো বাধ্য হয়ে আমাদের 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল। তো তারপর মাকে নিয়ে বোরিং লাগছিল। তারপর মাকে বললাম যে চলো একটু হেঁটে আসি। তো হেঁটে তারপর মা রাজকমল থেকে কিছু খেয়ে তারপর আবার চলে আসলাম ডাক্তারের কাছে। এসে দেখি ভালোই লোক হয়ে গেছে। তো আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে সকাল 7টায়, প্রায় 2 ঘন্টা নাগাদ বসে থাকতে হয়েছে। তো তারপর দেখো, ওয়েট করছিলাম। আমার ওয়েট ছিল 40 কেজির মতো। একদিনের জ্বরে আমি আবার 38 কেজি হয়ে গেছি, ভাবতে পেরেছি এরকম একটা অবস্থা। তো সকালে ডাক্তার দেখানো শেষ, তারপর আবার বিকেলে এসে রিপোর্ট নেওয়ার জন্য। তো মাকে নিয়ে আসলাম না, কারণ মারও শরীরটা একটু খারাপ। তো তাই দেখো, বোনকে নিয়ে আসলাম যে চল একটু রিপোর্টটা নিয়ে আসি। নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে তো তারপর বাড়ি চলে এসেছি। তো দেখো, সন্ধ্যায় প্রকৃতি, আমাদের আলিপুরদুয়ার ছোট্ট একটা শহর, এই শহরটা কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট আর এত ভিড়, কি বলবো। তারপর ডাক্তার কাছ থেকে এসে এই যে হচ্ছে আমাদের ঘাগড়া নদীর বীজ, এখানে যে এতটা পরিমাণ জ্যাম লেগে গেছে, কি বলবো। একদিন আগে আমি মারা যেতাম, একদিন পর জেঠু যেত। দেখতে পারবে এক্ষুনি ভিডিওটাতে আমার জেঠু অ্যাক্সিডেন্ট হচ্ছিল, গাড়ির নিচে চাপা পড়েছিল। তো বাধ্য হয়ে, আমি কিন্তু জানতাম না যেখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে। আমি এর আগে থেকেই ভিডিও করছিলাম। তো তারপর ভিডিওর মধ্যে ওই অ্যাক্সিডেন্টটা একটু হলেও বোঝা যাবে, আসবে। তো তারপর আর কি করবো, তারপর ভিডিওটা বন্ধ করে যেটাকে উঠালাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য এতটুকুই থাকছে। আর অবশ্যই আমার ভিডিওতে একটু সাপোর্ট করুন, ছোটো বোন হিসাবে যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।